হাই গাইস, আজকে তো রবিবার আছে, তো বরের ছুটি আছে, তো ভাবলাম ও একটু চিকেন নিয়ে এসে বাজার থেকে, ভাবলাম চলো রান্নাটা করে ফেলি। তো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে স্টার্ট করলাম। হাই গাইস, তো কেমন আছো বন্ধুরা? তোমরা আশা করি ভালো আছো। তো আজকে আমরা ইউটিউবে ভিডিও পোস্ট করতে চলেছি, কিন্তু বুঝতে পারছি না যে কীরকম ধরনের ভিডিও পোস্ট করব। অ্যাকচুয়ালি আমাদের তো শর্ট ভিডিও পোস্ট চলছে, কিন্তু ভাবছি ব্লগ ভিডিও কিছু করব। তো ব্লগ ভিডিও কীভাবে কি ছাড়তে হয় এখন আমাদের কোনো কিছু জানা হয়নি, কীভাবে কি করব বুঝতেও পারি না। তো আজকে রবিবার, আজকে বাড়িতে একটু চিকেন হবে, তো মাম্পি মাংস রান্না করছে। তো আজকে মাংস রান্নাটা হবে, সেটা ছোট ছোট করে আপনাদের একটু শর্টকাটে দেখিয়ে দেবো, আর তার সাথে তোমাদের সাথে একটু কথা বলবো, আলাপ পরিচয়ও হবে। এই হচ্ছে ব্যাপার। এবার আলুটা দিয়ে দিয়েছি, তো এটাকে লাল লাল করে ভাজা করতে হবে। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি বড়দিন ভালো কাটলো তোমাদের সবার, সব কেক টেক খেয়েছো, পিকনিক করেছো, খুব ভালো কথা। তো আমার আলুটা ভাজা হয়ে গেল, আলুটা তুলে নেব। ওই কড়ার মধ্যে তেজপাতা দিয়ে দেবো, তেল আর দেবো না, ওইটুকুনি থাক, ঠিক আছে? তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হবে। তো চলো পেঁয়াজটা ভাজা করা যাক, লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে, হালকা বাদামি হলে তারপরে বাকি জিনিসগুলো দেব। আসলে আমার গ্যাসটা খুব প্রবলেম করছে, বুঝলে, মানে প্রচণ্ড প্রবলেম করছে, জ্বলছে না কিছু না। তো আবার একটু নেড়ে নেবো, তারপরে রসুনটা দিয়ে নেবো। রসুনটা দেওয়ার পরে আদা দেব, আদা দেওয়ার পরে আদাটা একটু ভালো করে ভাজা হোক, তারপরে বাকি জিনিসগুলো দেবো। এই হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে হবে। সবগুলো ভালো করে কষাতে হবে। তারপর নুন দিয়ে দেবো, তারপর স্বাদ মতো নুন তোমরা দিয়ে নেবে, যে যেরকম খাও। তারপর হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবো। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে লাল লাল করে। কষাতেই থাকতে হবে, অনেকক্ষণ ধরেই কষাতে হবে, তাহলে গন্ধটা ভালো বেরোবে। তারপরে চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে কষাতে হবে লাল লাল করে। তারপরে একটু রেখে দেবো, কষানো হোক। তারপরে আবার কষিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করতে হবে।
মাংসতে একটু টাইম লাগে, একটু ভালো করে না কষালে ভালো লাগে না। তো সবসময় একটু ভালো চেষ্টা করবে ভালো করে কষাতে, তাহলে টেস্টটা আসে, চিকেনের টেস্টটা। তো এরকম নাড়তেই হবে। কষাতেই হবে জোর, মানে ভালো করে সুন্দর করে, নাহলে তো টেস্ট হবে না। তারপরে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে দেবো। চিকেনের মধ্যে থেকে জল বেরিয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করতে হবে চিকেনটাকে। তারপর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো আবার একটু দেখো সবাই তেল বেরিয়ে গেছে চিকেন থেকে, তেলটা ছেড়ে দিয়েছে, তো নাড়তে হবে। কি করছিস? তাকা এদিকে, আরে এদিকে তাকাবি তো। আমি গাড়ি চুরি করছি। তোর কার গাড়ি? এটা লোকের গাড়ি। আচ্ছা, চুরি করে নিচ্ছি। তারপর কি খেলা করবি নাকি? না, এখন আমি কাজ করছি চুরি করার। আর চুরি করা তোমরাও করো, নয়তো পুলিশ এক্ষুনি এসে তো আমাদের ধরে নেবে। তাড়াতাড়ি করো। ওইটা কি হচ্ছে? আমি একটু কাজ করছি একটা, এইটারই একটা তো চিকেন থেকে এখন তেল বেরিয়ে এসছে। তো চিকেনটা আমাদের অলরেডি রেডি প্রায়। দেখো তেল বেরিয়ে গেছে চিকেন থেকে, একদম কষানোটা একদম ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। আর সুন্দর তো সেন্ট বেরিয়েছে। তো তোমরা যদি কেউ খেতে যাও তো চলে এসো আমার বাড়ি ঝটপট, ঠিক আছে। তো একটু ঢাকা দিয়েছিলাম, আবার তখন তো সেটা করা হয়নি, আবার তুলে দিলাম ঢাকনাটা। তো দিয়ে দেখো পুরো রেডি বলতে গেলে, চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে আমার রান্নাটা, কষাইটা, ঠিক আছে। এটা কষাই থাকবে, তো জল দেবো না, ঠিক আছে। এর উপরে এরকমই, তারপরে নাড়তেই হবে ভালো করে নাড়লে কি খেতে একটু টেস্টটা বেশি লাগে, এই জন্য আর কি, ঠিক আছে। তারপরে একটু ছেলেকে আর বরকে দিয়ে আসবো। এই হয়ে গেল কষাইটা, দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে সুন্দরভাবে। চলো এরা তোমার জন্য চিকেন নিয়ে এসেছি। খুব টেস্টি হয়েছে এটা, খুব মিষ্টি দেখতে। টেস্ট করে বলো কেমন হয়েছে। হাতের দাগটা কিসের, ওই সাদা সাদা? দেয়ালের কাদা লেগেছে, দেয়ালের সাদা পাউডার গুলো। আচ্ছা, তো কেমন হলো? টেস্টি। টেস্টি, আমার শুনুটা কি বলে দেখি, খুব টেস্টি। কেমন লেগেছে, কতটা ভালো? অনেকটা ভালো। কি গরম গরম? হ্যাঁ, খেতে পাচ্ছি না আমি। হা কর, দিচ্ছে, হা কর তোর গালে দেবো, ঠান্ডা করেছি। তো তোমরা খাও, ঠিক আছে। তুমি খাবে? একটু খাও না খাও, আমি আবার রান্নাটা দেখে এসে, কতটা জল দিতে হবে তো রান্নাতে। তুমি খেয়ে যাও, একটু খেয়ে যাও। জল দিয়ে এসে দেখে যাবো না, তুমি খাও। খেয়ে নাও। না থাক, তুমি খাও, আমি একেবারে ভাত খাওয়ার সময় খাও। ঠিক আছে।